আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। সবাইকে আবারও একবার আমন্ত্রণ করছি সাদামাটা রান্নাঘর অ্যান্ড ব্লগসের আরেকটি নতুন ভিডিও দেখার জন্য। আজকে ঘরে তৈরি করেছি একটি মাত্র ডিম আর আটা দিয়ে মজাদার নাস্তা রেসিপি বা টিফিন রেসিপি। তৈরি করার কোনো ঝামেলা নেই, 10 মিনিটেই খুব সহজেই তৈরি করা যায়। এটাকে আবার তেলে ভাজা বনরুটিও বলতে পারেন। তো চলুন দেখি কথা না বাড়িয়ে তৈরির পুরো প্রস্তুত প্রণালী আপনাদের মাঝে শেয়ার করি। এখানে একটা বোল নিয়েছি। বোলের মধ্যে আমি হাফ কাপের চেয়ে একটু বেশি পরিমাণ কুসুম গরম দুধ দিয়েছি। দুধের মধ্যে 1 চামচ মতো ইস্ট দিয়েছি। ইস্ট দুধের সঙ্গে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। মিশানো হয়ে গেলে এখানে 2 টেবিল চামচ মতো চিনি ব্যবহার করব। আবারও চিনিটা দুধের সঙ্গে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। চিনিটা গলে যাওয়া পর্যন্ত মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখানে চায়ের কাপ দিয়ে মেপে 2 কাপ মতো আটা দিয়ে দেব। হাফ কাপের চেয়ে বেশি পরিমাণ দুধের জন্য 2 কাপ পরিমাণ আটা ব্যবহার করতে হবে। 2 কাপ আটা দিয়ে ডো তৈরি করা যাবে। আমি দুধটা চায়ের কাপ দিয়ে মেপে ব্যবহার করেছি। এখন সামান্য পরিমাণ লবণ দিয়ে দিব আর একটা ডিম দিয়ে দিব। খুব ভালোভাবে ডিমটা আটার সঙ্গে মেখে ডো তৈরি করে নেব। এই ডোটা কিন্তু একটু নরম করে তৈরি করে নিতে হবে, একেবারে শক্ত করে তৈরি করা যাবে না। আমার ভিডিওতে সব সময় আপনারা অনেক নয়েজ শুনতে পান, সবাই একটু মানিয়ে নেবেন, ক্ষমা সৌন্দর্য দৃষ্টিতে দেখবেন। এখন এর মধ্যে আমি প্রায় 1.5 টেবিল চামচ মতো তেল দিয়ে দিব। আবারও খুব ভালোভাবে মেখে নেব। এই ডোটা একটু আঠালো ছিল, তেল দেওয়ার কারণে আঠালো ভাবটা কেটে যাবে। খুব ভালোভাবে মথে নেব। মথে সফট ডো তৈরি করে নেব। নরম ডো তৈরি করে নিয়েছি, রেস্টে রাখার প্রয়োজন নেই। তারপরও আমি 5 মিনিটের জন্য ঢাকনাতে ঢেকে রেখেছিলাম। শুধুমাত্র হাত পরিষ্কার করে এসে ডোটা আমি আবারও মথে নিচ্ছি। সঙ্গে সঙ্গেই কিন্তু ডোটা দিয়ে নাস্তাটা তৈরি করে নেওয়া যাবে। তবে 5 মিনিট রাখার কারণে ডোটা কিন্তু অনেকটা ফুলে গিয়েছে। আবারও একটু মথে নিয়েছি। এখন একটা পিঁড়ি নেব। পিঁড়ির উপর সামান্য পরিমাণ আটা ছড়িয়ে দিব। পুরো ডোটাই নিয়ে নেব। হাত দিয়ে একটু চেপে চেপে ভাবে বড় করে নেব। চেষ্টা করব গোল শেপে তৈরি করে নেওয়ার জন্য। হালকা হাতে চেপে নিচ্ছি। তারপর বেলুন দিয়ে চারদিকে সমানভাবে বেলে বড় একটা রুটি তৈরি করে নেব। এই রুটি কিন্তু মোটা করে বেলে নিতে হবে। চেষ্টা করছি চারদিকে সমানভাবে বেলে নেওয়ার জন্য। গোল শেপে বেলে নিয়েছি। দেখেন এর পুরুত্ব ঠিক এরকম পুরুত্ব করে বেলে নিতে হবে। এখন রুটির উপরে আমি একটু দুধ লাগিয়ে নেব। দুধ উপর থেকে চামচ দিয়ে দিচ্ছি। চামচের পিছন দিক দিয়ে দুধ আমি পুরো রুটির উপর লাগিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে দুধটা কিন্তু পুরো রুটির উপর লাগিয়ে নিতে হবে। এখন উপর থেকে তিল ছড়িয়ে দিব, সাদা তিল। এতে করে নাস্তাগুলো দেখতে ভালো লাগবে, আবার খাওয়ার সময় দাঁতের নিচে তিলটা পড়লে কিন্তু খেতেও ভালো লাগে। পুরো রুটির উপর তিল ছড়িয়ে দেওয়া হয়ে গেলে এখন একটা ছুরি দিয়ে
আমি কেটে নিব। রুটিটা আমি 8টা ভাগে ভাগ করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু গোল শেপে নাস্তাগুলো তৈরি করে নিতে পারেন। আমি আমার পছন্দ মতো শেপেই নাস্তাগুলো তৈরি করে নিচ্ছি। এই নাস্তাগুলো তৈরি করা যে এতটাই সহজ, ঝটপট সকাল কিংবা বিকেলের নাস্তার জন্য তৈরি করা যাবে। চাইলে বাচ্চাদের টিফিনে দেওয়া যাবে, বাচ্চারা কিন্তু অনেক পছন্দ করবে। আপনি যাকে এই নাস্তাটি তৈরি করে খাওয়াবেন, সে পরবর্তীতে আবারও খেতে চাইবে। একেবারে নরম তুলতুলে নাস্তা বা তেলে ভাজা বনরুটি কেটে নিয়েছি। এখন নাস্তাগুলো কিন্তু ভেজে নেওয়ার পালা। চুলার উপর ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, সামান্য পরিমাণ তেল দিয়ে দিব। আজকে আমি অল্প তেলে নাস্তাগুলো ভেজে নিচ্ছি। আপনারা চাইলে ডুবো তেলে নাস্তাগুলো ভেজে নিতে পারেন, সেক্ষেত্রে নাস্তাগুলো কিন্তু অনেক ফুলবে, দেখতেও ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। আর যারা আমার মতো কিপটে আছেন, তারা অল্প পরিমাণ তেলেই নাস্তাগুলো ভেজে নেবেন। তেলটা হালকা গরম হয়ে গেলে আমি নাস্তাগুলো একটা একটা করে সবটাই দিয়ে দিয়েছি। আসলে আমি একটু অলস, চাই যে সব কাজ তাড়াতাড়ি হয়ে যাক, সেজন্যই দেওয়া। আপনারা চাইলে অর্ধেক নাস্তা ভেজে নেবেন, বাকি অর্ধেক পরে বেশি ভেজে নিতে পারেন। আমি সবগুলো নাস্তায় গাদাগাদি করে দিয়ে দিয়েছি, যার জন্য নাড়তে চাড়তে অসুবিধা হচ্ছে। তো যাই হোক, চুলার আঁচটা মিডিয়ামের চেয়ে কমিয়ে রেখেছি। এক পাশ কালার চলে আসলে বা ভাজা হয়ে গেলে উল্টিয়ে দিব। উল্টিয়ে পাল্টিয়ে নাস্তাগুলো ভেজে নেব। অপর পাশটা কিছুক্ষণ ভেজে নিয়েছি। আবারও উল্টিয়ে দিচ্ছি। খুব সুন্দর কালার চলে এসেছে। এখন একটা একটা করে নাস্তা তেল ঝরিয়ে উঠিয়ে নেব। আমি সব সময় আপনাদের মাঝে ঘরোয়া উপকরণের তৈরি রেসিপিগুলো শেয়ার করি। যদি আমার এই ঘরোয়া রেসিপিগুলো আপনাদের একটু ভালো লেগে থাকে, দয়া করে সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। লাইক, কমেন্ট, শেয়ার করে নিয়মিত চ্যানেলের পাশেই থাকবেন। আমি সবগুলো নাস্তা উঠিয়ে নিয়েছি। আমি একটু মুচমুচে করে ভেজে নিয়েছি, উপরটা একটু মুচমুচে, ভিতরে একেবারে নরম। এখন একটা নাস্তা আমি আপনাদের ভেঙে দেখাচ্ছি। তার আগে দেখেন কতটা নরম হয়েছে আর ফুলকো, ভিতরে কিন্তু একটু তেল ঢোকেনি। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।